প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকে তোমাদের জন্য অত্যন্ত সুসংবাদ নিয়ে আজকের ক্লাসে আমি উপস্থিত। সেটি হচ্ছে, তোমরা সম্প্রতি দেখেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল বিভাগের জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি সাবজেক্টটি বাধ্যতামূলক করেছে এবং প্রত্যেক ইয়ারে প্রথম বর্ষে এই আইসিটি সাবজেক্টটি দেয়া হয়েছে। তো তোমাদের কোনো দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ আমি সহ এই চ্যানেল আছি তোমাদের সাথে। এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি টপিকস ধরে ধরে প্রত্যেকটি ক্লাস এই চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করব এবং দিব ইনশাল্লাহ। তোমরা এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো, তাহলে আইসিটির প্রথম বর্ষের যে সকল প্রবলেম তোমরা এই সলিউশনটা এই একটি মাত্র চ্যানেলে পেয়ে যাবা। এই চ্যানেলটির নামই হচ্ছে এনইউ আইসিটি সলিউশন। তো এই চ্যানেলে আমরা 3 জন স্যার থাকবো তোমাদের সকল প্রশ্নের সমাধান করতে, এবং সবগুলো টপিকস ধরে ধরে একটি একটি করে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সকল বিষয়গুলো সমাধান করব। তো তোমরা এই চ্যানেলটির সাথে থাকবে আশা করি। আজকে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বর্ণনা দেওয়ার জন্য আজকের এই প্রথম ক্লাসটা, অর্থাৎ এই ক্লাসটা থেকে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা পুরোপুরি একটা ধারণা লাভ করবে। ঠিক আছে? তো সিলেবাসটা আমরা একটু পড়ি। আইসিটি সিলেবাস ফর ন্যাশনাল ইউনিভার্সিটি, এটি আমি নিজের মতো করে লিখেছি। এটা কোর্স কোড ধরা হয়েছে 21-99-03। এখানে মার্কস থাকবে 75 আর ক্রেডিট থাকবে 3টি, আর ক্রেডিট আওয়ার্স হচ্ছে 45। হ্যাঁ, কোর্স টাইটেল হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, কোর্স অবজেক্টিভস। দ্য মেইন অবজেক্টিভস অফ দিস কোর্স ইজ টু ডেভেলপ স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল ইজ in using, managing and applying technology to solve problems and enhance various aspects of life and work। মানে হচ্ছে এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টদের ডেভেলপ করা। কি ডেভেলপ করা? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল ইন ইউজিং, ম্যানেজিং অ্যান্ড অ্যাপ্লাইং টেকনোলজি। অর্থাৎ তুমি এই টেকনোলজি সম্পর্কে ধারণা লাভ করবে, দক্ষ হবে, ম্যানেজ করার ক্যাপাবিলিটি তোমার অর্জন হবে এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তোমার লাইফে হোক, তোমার ওয়ার্ক এরিয়াতেই হোক, যে কোনো জায়গাতেই হোক। তো এই এই মানে কোর্সের এরিয়াগুলো কোন কোন জায়গাতে ফোকাস করেছে সেটা হচ্ছে আইসিটি সিস্টেম, তারপরে হচ্ছে সফটওয়্যার, তারপরে হার্ডওয়্যার, তারপরে নেটওয়ার্কস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। অর্থাৎ আইসিটি সিস্টেমটাকে, তারপরে সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন এবং তাদের ব্যবহারগুলোকে হাইলাইট করা হয়েছে, মানে এই এরিয়াগুলোকে কাভার করা হবে। তো এখন কোর্স লার্নিং অবজেক্টিভস, এই কোর্সটা পড়ে স্টুডেন্টরা কি কি শিখবে, কি কি পাবে, কি কি করতে পারবে তারা, সেই সম্পর্কে বিস্তারিত এই যে 5টা কোর্স লার্নিং আউটকামস যেটি দেওয়া হয়েছে। তো কোর্স কন্টেন্টস গুলো কি আছে? তোমার এই কোর্সে মোটামুটি বেশ কয়েকটি ইউনিট দেওয়া আছে। তাহলে প্রথম ইউনিট, 1 নম্বর ইউনিটে যেটা বলেছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। হ্যাঁ, অ্যান্ড কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম সম্পর্কে। তার মানে প্রথম অধ্যায় হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এবং কম্পিউটার সিস্টেম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এই কোর্সের যে স্পেসিফিক অবজেক্টিভ, সেই স্পেসিফিক অবজেক্টিভস আমরা যখন ক্লাস দিব তখন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখন কন্টেন্টগুলো কি, আসলে এই চ্যাপ্টারগুলোতে কন্টেন্ট কি, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে কি কি কন্টেন্ট আছে। ডেফিনেশন অফ আইসিটি, আইসিটি কাকে বলে, বেসিক কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজিস, অর্থাৎ মূল যে ধারণাগুলো এবং সেই ধারণাগুলো কি, সেই ধারণা সম্পর্কে ব্যাখ্যা। তারপরে ডেটা কি, মানে উপাত্ত কি, ইনফরমেশন, তথ্য কি, অ্যাপ্লিকেশন অফ আইসিটি, আইসিটির ব্যবহারগুলো কোথায় 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 আইসিটিটা ব্যবহৃত হয়, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আইসিটি, আইসিটির সুবিধা এবং অসুবিধাগুলো কি। তারপরে বলছে ইম্প্যাক্ট অফ আইসিটি ক্যারিয়ার, ইম্প্যাক্ট অফ আইসিটি ক্যারিয়ার অপরচুনিটিস ইন আইসিটি এডুকেশন। অর্থাৎ আইসিটির যে চাকরির সুবিধা বা আইসিটি পড়লে যে তোমার ক্যারিয়ার কি কি আছে, কি কোন কোন বিষয় তুমি অর্থ উপার্জন করতে পারবে সেগুলো, এবং আইসিটি এডুকেশনে যে তোমার ক্যারিয়ারগুলো কি আছে সেগুলো। তারপরে বলছে ইনফরমেশন প্রসেসিং সাইকেল। হ্যাঁ, ইনফরমেশন প্রসেসিং সাইকেল, অর্থাৎ ইনফরমেশনটা কিভাবে প্রসেস হয় সেই সাইকেলটা। যেমন ধরো ইনপুট, তারপরে আউটপুট, তারপরে প্রসেসিং, ইনপুট প্রসেসিং আউটপুট, এইভাবে কি ইনফরমেশন প্রসেস হয়, সেটা ইনফরমেশন প্রসেসিং সাইকেল। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কম্পিউটারের প্রকারভেদ। তারপরে দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম ইউনিট, সিস্টেম ইউনিটের
মূল যে কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো কি? তো প্রিয় শিক্ষার্থী, এটি ছিল তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়। এরপরে হচ্ছে ইউনিট 2 কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। ইউনিট 2 টা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কেন্দ্রিক। তো ইউনিট 2 তে কি টপিকস তোমাদের সামনে আলোচনায় আসবে বা কি টপিকস আছে সেগুলো একটু দেখি। ক্যাটাগরিজ অফ কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের ক্যাটাগরি মানে প্রকার বা বিভিন্ন ধরন। ইনপুট ডিভাইস কি? যেমন মাউস, যেমন হচ্ছে কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপরে হচ্ছে প্রসেসিং ডিভাইসগুলো কি আছে কম্পিউটারের ভিতরে, অভ্যন্তরীণ মানে বিষয়গুলো কি কম্পিউটারের ডিভাইসগুলো কাজ করে। তারপরে হচ্ছে কন্ট্রোল ইউনিট, আউটপুট ডিভাইস কি আছে? প্রিন্টার আছে, তারপরে স্পিকার আছে, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তারপরে বলছে কি স্টোরেজ ডিভাইসগুলো কি আছে? র‍্যাম, রোম এগুলো। তারপরে কমিউনিকেশন ডিভাইস কোনগুলো আছে সেগুলো। তো এগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। ঠিক আছে? এরপরে বলেছে মেইন প্রসেসিং ডিভাইস যেটা দ্য প্রসেসরের মধ্যে কি আছে? যেমন অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আছে, তারপরে মেমোরি ইউনিট আছে, ঠিক আছে? তারপরে কন্ট্রোল ইউনিট আছে। এগুলো তোমাকে ভাগ করে বর্ণনা করা হবে। তো এখানে দেখো বলাই আছে কন্ট্রোল ইউনিট, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এগুলো। এরপর হচ্ছে সফটওয়্যার প্যাকেজেস এর মধ্যে কি আছে? অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম তোমরা জানো সফটওয়্যার ২ রকম, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এটি হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা কথা। সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম আমরা কি ব্যবহার করি? সাধারণত উইন্ডোজ ব্যবহার করি। তারপর টাইপস অ্যান্ড ইউজেস অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন প্রকার আছে সেই প্রকার, কত প্রকারের অপারেটিং সিস্টেম আছে। অ্যান্ড টাইপস অ্যান্ড ইউজেস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যে সফটওয়্যারগুলো আমরা বিভিন্ন কাজে লাগাই। কি কাজে লাগাই? যেমন ছবি এডিট করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি। তারপরে লেখালেখির জন্য আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। তারপরে এক্সেল ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। তারপরে আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি। ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট ব্যবহার করি। তারপর ক্যামতাসিয়া ব্যবহার করি। তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করি, অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করি। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ? তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো দেখতেই পেলে টাইপ অ্যান্ড ইউজেস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর বলছে এডুকেশনাল শিক্ষামূলক যে সফটওয়্যারগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে গেমস রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো। এরপর হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার তো তোমাদেরকে বললাম অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার, ঠিক আছে? এরপরে আরেকটা বলা আছে কি? সে হচ্ছে ব্রাউজার কি? তোমরা নিশ্চয়ই জানো যেই মানে সফটওয়্যারটা HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো অর্থাৎ যে ইন্টারনেটে যে শব্দগুলো তোমার সামনে সুন্দর মতো উপস্থাপন করে সেটি হচ্ছে ব্রাউজার। আমরা অনেক রকমের ব্রাউজার দেখি, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার, তারপরে হচ্ছে সাফারি ব্রাউজার আছে, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, তারপরে তোমার অপেরা মিনি আছে। এগুলো বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, হ্যাঁ? সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে প্রোপ্রাইটরি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার কি? এটা হচ্ছে যে কিছু সফটওয়্যার আছে তুমি চাইলেই সেগুলো ব্যবহার করতে পারো, আবার কিছু সফটওয়্যার আছে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে যেগুলো টাকা দিয়ে কিনতে হবে সেগুলো হচ্ছে প্রোপ্রাইটরি সফটওয়্যার। আর যেগুলো ওপেন সোর্স সফটওয়্যার সেগুলো তোমরা চাইলেই ব্যবহার করতে পারবা, কোনো টাকা পয়সা লাগবে না। যেটা গেল ইউনিট 2। এরপর হচ্ছে ইউনিট 3 ইন্ট্রোডাকশন টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। ওয়ার্ড প্রসেসর আসলে কোনগুলো? যেগুলো তারা লেখালেখিকে আমরা সম্পাদনা করতে পারি, লেখালেখি করতে পারি, সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস সেটি হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এবং আমরা মোটামুটি সবাই এই সফটওয়্যারটা ব্যবহার করি। তাছাড়াও আছে গুগল ডক্স আছে, এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে? তো আমরা দেখি কি আছে এখানে। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ অ্যান্ড দেয়ার ইউজেস ক্রিয়েটিং এ ডকুমেন্ট। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজগুলো কি আছে এবং সেগুলোর ব্যবহারগুলো কি? তারপরে বলছে যে অ্যান্ড দেয়ার ইউজেস ক্রিয়েটিং এ ডকুমেন্ট এবং একটা ডকুমেন্ট তৈরি করার জন্য তাদের ব্যবহার। তারপরে ইউজিং ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটা ডকুমেন্ট তৈরি। সেভিং এ ডকুমেন্ট ইউজিং দ্য সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করে একটা ডকুমেন্টকে সেভ করা। এডিটিং এ ওয়ার্ড ডকুমেন্ট ইউজিং কমন এডিটিং টুলস যেগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট একটাকে কি করতে পারি? এডিট করতে পারি। যেমন কি আছে? কপি, কাট, পেস্ট, তারপরে হচ্ছে আনডু, তারপরে হচ্ছে রিডু। আনডু মানে কোনো কাজ ভুল করে ফেলেছি সেটাকে আনডু করা। রিডু মানে হচ্ছে সেটা সঠিক কাজ ভুল করে ডিলিট করে ফেলেছি সেটাকে রিডু করা। ফাইন কোনো শব্দকে অজস্র শব্দ থেকে খুঁজে বের করা। সেটাকে রিপ্লেস করা। ক্লিপবোর্ড কি জিনিস? তারপরে বলছে ক্রিয়েটিং ক্রিয়েটিং এ ডকুমেন্ট
উইথ মোর সাবহেডিংস অ্যান্ড প্যারাগ্রাফস। হ্যাঁ, একটা ডকুমেন্ট কিভাবে বিভিন্ন সাবহেডিং এবং প্যারাগ্রাফ তৈরি করে কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করা যায়, ঠিক আছে? তারপর বলছে টেক্সট কারেকশন করব। এরপর র্যাপিং অপশন মানে সেটা এই মাইক্রোসফট ওয়ার্ডে আছে র্যাপিং অপশন। তারপর হচ্ছে টেক্সটটাকে ওরিয়েন্টেড করা। এরপরে বলছে ফরম্যাটিং অ্যান্ড সেভিং এ ওয়ার্ড ডকুমেন্ট ইউজিং ফরম্যাটিং টুলস, এবং একটা ওয়ার্ড ডকুমেন্টকে ফরম্যাট করা এবং সেই ওয়ার্ড ডকুমেন্টটাকে সেভ করার জন্য যে টুলগুলো ব্যবহার করতে হয়, যেমন এখানে আছে ফন্ট কালার, তারপর সাইজ, কালার, এরপরে হচ্ছে লেখাটাকে বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট মানে স্কোয়ার, তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে নিচে H2 লিখি না, 2টার নিচে থাকে সেরকম সুপারস্ক্রিপ্ট মানে সাবস্ক্রিপ্ট, তারপরে শ্যাডো দেওয়া, স্ট্রাইক থ্রু, ভিতর দিয়ে একটা দাগ দিলে সেটাকে স্ট্রাইক থ্রু বলে, ফন্ট কালার অর্থাৎ লেখার কালারটাকে চেঞ্জ করা। এরপর দেখো প্যারাগ্রাফ এডিটিং, একটা তুমি লেখা লিখবে সেটাকে এডিট করতে হলে সেটাকে প্যারাগ্রাফ বলে। ওটাকে এডিট করতে অ্যালাইনমেন্ট মানে কিভাবে থাকবে, বাম দিক থেকে শুরু হবে না মাঝখান থেকে শুরু হবে না ডান দিক থেকে শুরু হবে, লেফট অ্যালাইন, তারপরে মিডিল অ্যালাইন অর্থাৎ সেন্টার অ্যালাইন, তারপরে রাইট অ্যালাইন, বিভিন্ন অ্যালাইন আছে। তারপরে বুলেট নাম্বারিং, যেমন বাজার বুলেট করো না, টিক চিহ্ন দিয়ে এইটা, টিক চিহ্ন দিয়ে ওইটা, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবেও দিতে পারি আমরা, সেটা হচ্ছে বুলেট নাম্বারিং। ইনডেন্ট, লাইন স্পেসিং, টেবিল বর্ডার, এগুলো সবগুলোই এই অধ্যায়ে আছে। অর্থাৎ এই অধ্যায় মূলত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডকে কেন্দ্র করেই সবকিছু, অর্থাৎ এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো আছে, যেমন এখানে দেখো ইনসার্ট আছে, ড্র আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে। তো হোমের মধ্যে কি কি আছে সবগুলো একটা একটা করে তোমাদেরকে ধরে দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে মূলত হচ্ছে এই এমএস ওয়ার্ডকে কেন্দ্র করে এই টপিকসটা বা এই ইউনিটটা। এখন আমরা দেখি ইউনিট 4, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? ক্যালকুলেশন করার জন্য যেই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে এই স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মোটামুটি কাজ। হ্যাঁ, তো এখানে কন্টেন্টগুলো কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করি। স্প্রেডশিট প্যাকেজেস, ইজি, এক্সেল, তারপরে ইম্পর্টেন্স অফ স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ইন ডাটা ম্যানেজমেন্ট করার জন্য স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের গুরুত্ব কি, রিলেটেড কনসেপ্ট সেই সম্পর্কে ধারণা, অ্যান্ড টার্মিনোলজি, এবং বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের কথা, টার্মিনোলজিস। রোজ আছে, কলাম, রো কিভাবে হবে, কলাম কিভাবে হবে, সেটা দিয়ে ওয়ার্কশিট কিভাবে হবে, ওয়ার্কবুক কিভাবে তৈরি করা হবে, সে সবগুলোতে এক্সেল কেন্দ্রিক, ঠিক আছে? তারপর বলছে উইন্ডো টুলবার্স গুলো সম্পর্কে বর্ণনা থাকবে এখানে, ফরম্যাটিং বার, স্ট্যান্ডার্ড বার, ফর্মুলা বার। এখানে ফর্মুলা বার কোনগুলো, স্ট্যান্ডার্ড বার কোনগুলো, ফরম্যাটিং বার কোনগুলো, সেগুলো সবগুলো তোমাদেরকে শেখানো হবে এবং ইংলিশ সিলেবাসে আছে। টাইপস অফ ডাটা অ্যান্ড দেয়ার ইউজেস, বিভিন্ন ধরনের ডাটা এবং সেগুলোর ব্যবহার এখানে সিলেবাসে আছে, যেমন নাম্বার, ডেট, টেক্সট, কারেন্সি, এগুলো হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে? যদি তুমি নাম্বার বলো তাহলে এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 সংখ্যা, এগুলো নাম্বার। এই নাম্বার যদি তুমি সিলেক্ট করে দাও তাহলে এইখানে তুমি কোনো ধরনের ডেটা অর্থাৎ কোনো টেক্সট দিতে পারবা না। আবার যদি তুমি ডেট সিলেক্ট করে দাও তাহলে এখানে লেখাটা লিখতে পারবা না এই একটা সেলের ভিতরে, সেগুলো আর কি। তো টেক্সট, কারেন্সি যদি সিলেক্ট করে দাও তাহলে তুমি এখানে মোবাইল নাম্বার দিতে পারবা না বা তুমি তোমার নাম লিখতে পারবা না, সেগুলোকে বলা হয় ডেটা টাইপস। এরপরে বলছে ক্রিয়েটিং অ্যান্ড সেভিং এ ওয়ার্কবুক, একটা ওয়ার্কবুক কিভাবে তৈরি করব, কিভাবে সেটা সেভ করব। তারপর বলছে কনস্ট্রাক্টিং অ্যান্ড ইনসার্টিং সিম্পল ফর্মুলা অ্যান্ড ফাংশন, কিভাবে আমরা একটা ফর্মুলা গঠন করব মানে তৈরি করব এবং সেগুলো কিভাবে ইনসার্ট করব সেগুলো। তারপর বলছে ফরম্যাটিং ওয়ার্কশিট ইউজিং ফরম্যাটিং টুলস ব্যবহার করে কিভাবে আমরা ওয়ার্কশিটটাকে তৈরি করব, ঠিক আছে? তারপরে গ্রাফ অর চার্ট, কিভাবে এক্সেলের মাধ্যমে গ্রাফ তৈরি করব, চার্ট তৈরি করব। এবং অ্যাট লাস্ট কি বলা আছে, এডিটিং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কশিট। অ্যাট লাস্ট ইউ হ্যাভ টু এডিট অর ফাইনাল আউটপুট, ইফ ইউ ওয়ান্ট টু গেট ফাইনাল আউটপুট দেন ইউ হ্যাভ টু প্রিন্ট দ্যাট। তো তুমি এটা প্রিন্ট করবা কি করে সেগুলো সেখানে দেখানো আছে। তো এটাই মূলত ইউনিট 4 মূলত হচ্ছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এরপরে আসি ইউনিট 5, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। তোমরা তো পাওয়ার পয়েন্টের নাম শুনেছো, পাওয়ার পয়েন্টের কাজ কি, প্রেজেন্ট করা। অর্থাৎ মাইক্রোসফট মানে অফিসে যেই কাজগুলো আছে সেই সবগুলোই কিন্তু তোমাদের এই সিলেবাসে মোটামুটি দেওয়া হয়েছে। প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টের যেগুলো কাজ। এখানে কি কি টপিকস আছে, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজেস, কি কি প্যাকেজ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন আছে সেগুলো সম্পর্কে বর্ণনা। ডিভাইস ইউজ ফর প্রেজেন্টিং, কোনো কিছু প্রেজেন্ট করার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়। ইম্পর্টেন্স অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব কি। তারপর বলছে প্রিন্সিপাল ফর ডিজাইনিং প্রেজেন্টেশন, একটা সুন্দর ডিজাইন করতে হলে কি কি নিয়ম তোমাকে মেনে চলতে হবে সেগুলো। টার্মিনোলজিস ইন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের টার্মিনোলজিগুলো।
তারপরে হচ্ছে ট্রানজিশন, স্লাইড শো, লেআউট কিভাবে আমরা ট্রানজিট করতে পারি মানে একটার পর একটা আসে। তারপরে স্লাইড শো কিভাবে স্লাইড শো আমরা ইউজ করব সেগুলো তোমাদের শেখানো হবে, সেগুলো সিলেবাসে আছে। তারপর বলছে আইডেন্টিফিকেশন অফ কমনলি ইউজড ফিচার অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। যেই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনগুলোতে সাধারণত কোন ফিচারগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে আইডেন্টিফাই করা। তারপরে উইন্ডো, টুলবার, ডিফারেন্ট প্রেজেন্টেশন ভিউ মুডস, কী ধরনের প্রেজেন্টেশন ভিউ মুড আছে সেগুলো দেখাবো। এরপর বলছে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন, অর্থাৎ একটা প্রেজেন্টেশন তৈরি, হ্যাঁ? অ্যাডিং এলিমেন্টস, ফরম্যাটিং স্লাইড, স্লাইড শো, স্লাইড ট্রানজিশন, অ্যানিমেশন ইফেক্ট, এই সবগুলো তোমাদেরকে মনে করো শেখানো হবে। তাহলে এটা মূলত কত ছিল? ইউনিট 5। ওটা কিসের ভিত্তিতে? প্রেজেন্টেশনের ভিত্তিতে, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এরপর হচ্ছে ইউনিট 6, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। অর্থাৎ তুমি ইন্টারনেট ইউজ করবা বা তুমি কম্পিউটার ইউজ করবা, সেখানে প্রাইভেসি সিকিউরিটি আছে, সেখানে তোমার অ্যান্টিভাইরাস লাগতে পারে, তোমার ডাটা সিকিউরিটি তোমার প্রয়োজন হতে পারে, সেগুলো। কন্টেন্ট কি? ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটির পরিস্থিতি। তারপরে সাইবার ক্রাইম কি সেগুলো। ডস, এরপরে ডিডস অ্যাটাক, কি ম্যানেজমেন্ট, ডিজিটাল সিগনেচার অ্যান্ড সার্টিফিকেশন, সেটা সম্পর্কে বর্ণনা থাকবে। তারপরে প্রাইভেসি, ডাটা সিকিউরিটি, ডাটা কিভাবে সিকিউর করা যায়, ভালনারেবিলিটি, থ্রেটস অ্যান্ড রিস্ক এবং থ্রেটগুলো কি কি আছে, মালওয়্যারগুলো কি, তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, হ্যাকিং, প্লেজিয়ারিজম, ফিশিং, সফটওয়্যার পাইরেসি, ওয়ার্মস, ভাইরাসের, স্পাম, অ্যাডওয়্যার, মালওয়্যার, স্পাইওয়্যার, অ্যান্টিভাইরাস, সফটওয়্যার ইথিক্স ইন ডিজিটাল ওয়ার্ল্ড। এই ডিজিটাল ওয়ার্ল্ডে সফটওয়্যার ব্যবহার করার যে নীতিমালা, তারপরে স্পাইওয়্যার, অ্যান্টিভাইরাস, এই সবগুলো আছে কোথায়? ইউনিট 6-এ। এখন আসি ইউনিট 7। ইউনিট 7-এ মূলত আছে ইউজিং দ্য ইন্টারনেট টু কমিউনিকেট অ্যান্ড অ্যাক্সেসিং ইনফরমেশন। অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত ধারণা, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার এবং সেটা ইনফরমেশন অ্যাক্সেস করার জন্য কি লাগবে সেগুলো। তো এখানে দেখি ইন্টারনেট, তারপরে ইন্ট্রানেট, এক্সট্রানেট, আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটা, তারপরে মাস্কিং, ম্যাক অ্যাড্রেস, ইন্টারনেট সার্ভিস, এরপর IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, তারপরে সাবনেট মাস্কিং, ম্যাক অ্যাড্রেস, ইন্টারনেট সার্ভিসেস, সেখানে সেগুলো আছে। তারপরে নেটওয়ার্ক কনফিগারেশন অ্যান্ড ট্রাবল শুটিং, কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটাকে ট্রাবল শুট করা। এরপর হচ্ছে ব্রডব্যান্ড ইমেল ইউজেস, ইমেল কীভাবে ইউজ করা যায়, স্পাম, আনসলিসাইটেড ইমেল যদি আসে সেগুলো, বা স্পাম ইমেল যেগুলো আসে সেগুলো কীভাবে ম্যানেজ করা যায়। পিপলস প্রাইভেসি, একটা মানুষের প্রাইভেসি কী করে মেনটেন করা যায়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অর্থাৎ যেগুলো আমরাকে বলি হচ্ছে কি কপিরাইট সংক্রান্ত ব্যাপারগুলো। তারপরে ইমেল, কিভাবে ইমেল ওপেন করা যায়, ইমেল ম্যানেজ করা যায়, ইমেল সেন্ড করা যায়, ইমেল রিসিভ করা যায় সেগুলো। তারপরে হচ্ছে ইন্টারনেট কী করে ব্যবহার করবো, এভরিথিং এইখানে তোমাদের সবগুলো এখানে আছে এবং ইন্টারনেট সম্পর্কিত বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইমার্জিং টেকনোলজিস, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রশংসা করতে হয় এমন একটা টপিকস তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এগুলো সম্পর্কে দেখো কি কি টপিকস আছে। ইন্ট্রোডাকশন টু ডাটা অ্যানালিটিক্স কি, তারপরে ডাটা কি, টাইপস অফ ডাটা, ডাটার প্রকারভেদ কি, বেসিক স্টেপ ইন ডাটা অ্যানালিটিক্সের হচ্ছে বেসিক স্টেপগুলো, ধাপগুলো কি কি আছে। সিম্পল টুল, সেই টুলসগুলো ব্যবহার করতে হবে, মানে কি কি ব্যবহার করা লাগবে। তারপরে আছে কি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন খুবই তুঙ্গে, সবাই সেটা সম্পর্কে আমরা জানি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেকিং মেশিন ক্যাপেবল অফ পারফর্মিং টাস্ক দ্যাট রিকোয়ার হিউম্যান লাইক থিঙ্কিং, সেটা। আচ্ছা, কমন এক্সাম্পল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট তোমরা তো জানো, ফেসিয়াল রিকগনিশন, জিপিএস, রাউট সাজেশন, চ্যাটবোট, তোমরা জানো যে জেমিনি চ্যাটবোট আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে এআই ক্যাপাবিলিটিস, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, রিকগনাইজিং প্যাটার্নস, মেকিং ডিসিশনস। এরপর হচ্ছে মেশিন লার্নিং, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য মেশিন লার্নিং। তারপর হচ্ছে ডিফাইন মেশিন লার্নিং, অর্থাৎ এমএল মেশিন ল্যাঙ্গুয়েজ, হাউ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে। ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস, মানে যে এটা শ্রেণীগুলো বর্ণনা করতে হবে। এরপরে রিলেশনশিপ বিটুইন ডাটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে সম্পর্ক কি সেগুলো। আর বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ডাটা অ্যানালিটিক্সের সুবিধা কি এবং এটা চ্যালেঞ্জ কি কি, মানে সমস্যা কি কি, কি কি সমস্যা আমাদের হতে পারে সেগুলো। এবং ফিউচার ট্রেন্ডস অ্যান্ড ক্যারিয়ার পথ, এটার ভবিষ্যৎ ট্রেন্ডটা কোন দিকে এবং এটা দ্বারা আমাদের কি করে ক্যারিয়ার ডেভেলপ করা হয়। সো আজকে এ পর্যন্তই। আমি খুব শেষের দিকে খুব দ্রুত বলেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিকস ধরে ধরে তোমাদের পড়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের ভালোর জন্য। আমরা তোমাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ।